তো দেখেন এখানে আমি পেজগুলো এখন ডিজাইন করব। তো এখানে আমি আমার প্রজেক্টে ক্রিয়েট করে নিলাম এবং প্রজেক্টের ভিতরে আমার যে গ্রাফিক্যাল যে এখানে ফাইলগুলো আছে এসএস এর ভিতরে রেখে দিছি ইমেজগুলো, ইমেজ 1, ইমেজ 2, আর এখান থেকে আইকনের ভিতরে আইকনগুলো আছে। তো এখন দেখেন আমার এখানে মেইন ডট ডার্ট ফাইলে এখান থেকে আমার কাজ স্টার্ট করতে হবে। তো মেইন ডট ডার্টে আমাদের কোন ফাংশনটা প্রথমে লিখতে হয়? মেইন মেইন হ্যাঁ, মেইন ফাংশন। এখানে আমি যদি মেইন লিখি তাহলে আমাকে সাজেস্ট করবে, আর যদি সাজেস্ট না করে আমি কন্ট্রোল স্পেস প্রেস করব, তাহলে এখানে লোডিং হয় কিছুক্ষণ পর আমাকে মেইনটা এখানে সাজেস্ট করবে। এটা একটু খুলে লাগাই দেন তো পাউডারটা। এখানে আমাকে মেইন ফাংশনটা সাজেস্ট করছে। এগুলা এই যে এখানে যে পিকচারটা, পিকচারের স্ক্রিনশট থেকে, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নিয়ে এখানে নিয়ে গেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো দেখেন এখানে মেইন ফাংশনের ভিতরে আমাদের একটা ফাংশন লিখতে হবে, এটা হচ্ছে রান অ্যাপ। রান অ্যাপ কী করবে? আমাদের রুট ক্লাসকে সে রান করবে। তো এখানে লিখবো রান অ্যাপ। রান অ্যাপের ভিতরে ম্যাটেরিয়ালের যে প্যাকেজটা আছে ওইটা আমরা এখানে ক্লিক করে দিব, তাহলে এখানে ইম্পোর্ট হয়ে যাবে ম্যাটেরিয়াল ডট ডার্ট। এখন আমাদের এখান থেকে কী করতে হবে? এখান থেকে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, স্টেটলেস ক্লাস, নাম দিব মাই অ্যাপ, বা এখানে যে কোনো নাম আপনি এখানে দিতে পারেন। তো এটাকে কপি করে ওইখানে এটাকে পেস্ট করে দেন আমি এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। তো দেখেন এখন যদি আমার অ্যাপটাকে রান দিই, দেখি কি হয়। এতটুকু কোডে দেখি অ্যাপে কতটুকু রান হয়, দেখি এতটুকু কোডে কিন্তু একটা সফটওয়্যার রান হয়ে যায়। তো দেখেন এখান থেকে কিন্তু আমার এতটুকু কোডের জন্য আমার অ্যাপটা তো দেখেন এতটুকু কোডের জন্য কিন্তু আমার একটা অ্যাপ রান হয়েছে। কি এটা? সফটওয়্যারটা একটা ক্রস। কেন ক্রস? এই যে প্লেস হোল্ডার উইজেটের কারণে। প্লেস হোল্ডার উইজেট ইউজ করলে এখানে আমাদের ক্রস দেখাবে, মানে এখানে কিছু একটা প্লেস করতে হবে। তো এখান থেকে দেখেন মেন মাই অ্যাপের যে রিটার্ন আছে এই রিটার্নে আমরা কী করে দেবো? এখান থেকে আমরা ম্যাটেরিয়াল অ্যাড করে দিব। আদারওয়াইজ আমাদের যে গ্রাফিক্যাল এলিমেন্টগুলো এখানে প্রপার ওয়েতে এখানে প্রিন্ট হবে না। তো আমরা এখানে ম্যাটেরিয়াল এতটুকু মনে করেন যে একটা লোক, হ্যাঁ এতটুকু সূত্রের মাধ্যমে হয়। ম্যাটেরিয়ালের ভিতরে আছে কি? হোম। হোমের ভিতরে দেন আমাদের হোম পেজটাকে এখান থেকে ইয়ে করে দেবো। দেন এখান থেকে দেন লিভ ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। এখান থেকে রাইট ক্লিক করে নিউ ফাইল করলেই দেন আমার এখানে একটা অপশন আসবে, ওইখানে আমি লিখে দিলাম হোম ডট ডার্ট। তো এখানে এসে আমি এখানে এসটিএল প্রেস করবো, দেন এখানে আমাকে সাজেস্ট করছি স্টেটলেস উইজেট, এখান থেকে এন্টার করে দেবো। এখান থেকে এটার নাম দেবো হোম স্ক্রিন বা হোম পেজ, যা দিলাম তাই। দেন এখান থেকে আমি মেটেল অ্যাপের ভিতরে হোমের ভিতরে দিয়ে দিব হোম স্ক্রিন। আর হোম স্ক্রিনের ভিতরে প্লেস হোল্ডার জায়গায় আমি দিব কি? এখানে কি দিব? স্ক্যাফোল্ড। এতটুকু সবগুলো অ্যাপের জন্য এতটুকু একদম কমন, একদম সব অ্যাপে এতটুকু কমন। হ্যাঁ, প্রথমত কি মেইন ফাংশন নিয়েছি, মেইন ফাংশনের ভিতরে রান অ্যাপ, রান অ্যাপের ভিতরে দিয়েছি কি মাই অ্যাপকে, মাই অ্যাপকে রিটার্ন করছি কি দিয়ে? ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে কী আছে? হোম প্রপার্টি, হোম পেজে হোম স্ক্রিন। হোম স্ক্রিনের মধ্যে কী করছি? এখানে হোম স্ক্রিন আরেকটা ক্লাস ক্রিয়েট করছি, ওই হোম স্ক্রিনটাকে কী করছি? এখানে রিটার্ন করে দিয়েছি, হোমের মধ্যে পাস করে দিয়েছি। দেন এখন হোমে রিটার্ন করবো কাকে? স্ক্যাফোল্ডকে। এখন এখান থেকে সব কিছুই পাবো। এরপর আপনি এখানে প্রতিটা পেজের জন্য আলাদা পেজ স্ক্যাফোল্ড ক্রিয়েট করতে হবে। এখান থেকে দেখেন প্রথম স্ক্রিন আমাদের কী ছিল? প্রথম স্ক্রিন ছিল একটা ইমেজ, ইমেজের পরে একটা টেক্সট, টেক্সটের পরে একটা টেক্সট, দেন একটা বাটন। দেন এটা কি আকারে আছে? কলামের মধ্যে আছে না? একটা কলামের মধ্যে। তো প্রথমে আমাদের নিতে হবে কি? একটা বডির ভিতরে নিতে হবে কি? কলাম। কলাম
কলামের ভিতরে কি নিব আমরা, চিলড্রেন প্রপার্টির ভিতরে। দেন এখান থেকে আমরা ইমেজগুলো নিব। দেন এখানে আমি ইমেজটা কীভাবে নিব দেখেন, চিলড্রেনের ভিতরে ইমেজ লিখবো, ইমেজ ডট অ্যাসেট। দেন এখন কি করতে হবে, আমার ইমেজের যে পার্টটা আছে পার্টটাকে বলে দিতে হবে। পাথটা কোথায় আছে বলতে, পাথ কি বলতে, এই যে লোকেশনটাই হচ্ছে পাথ। যেরকম এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডার যাই বলে এই জায়গায়, দেন তার নাম হচ্ছে এটা হচ্ছে তার পাথ। ইমেজের কোথায় আছে, ইমেজের ভিতরে ইমেজ 1, এটাকে রাইট ক্লিক করবো, করে কপি রিলেটিভ পাথ, হ্যাঁ কপি করলাম। পরে দেন এখানে এসে আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখানে এটা পাথটা কপি করে দিলাম। এখন যদি আমি কোডটাকে একটু সেভ দিই, এখানে আমার ইমেজটা চলে আসবে। দেখেন ইমেজটা চলে আসে, কিন্তু ইমেজের সাইজটা কিন্তু এখানে প্রপার হতে নাই। এখন যদি ইমেজের সাইজ দিতে যাই, তো দেখেন আমাদের ইমেজ যে অ্যাসেটটা আছে বুঝতে হবে, হ্যাঁ কোনটার ভিতরে কি না কি এখানে বুঝতে হবে। দেখেন এখানে ইমেজ, হ্যাঁ ইমেজ প্রপার্টির মধ্যে কি আছে, ইমেজ আছে। তাহলে আমরা কার সাইজ পরিবর্তন করতে চাচ্ছি, এখান থেকে ইমেজের সাইজ পরিবর্তন করতে চাচ্ছি নাকি। তাহলে ইমেজের সাইজের পরিবর্তনের যত কন্ট্রোলিং আছে সব প্রপার্টি ইমেজের ভিতরেই থাকবে। তো ইমেজের ভিতর কোনটা, ইমেজের ভিতর হচ্ছে দেখেন ইমেজ ডট অ্যাসেটের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, হ্যাঁ তো এর ভিতরেই আমাদের এই প্রপার্টিগুলো দিতে হবে। তো দেখেন ইমেজের যে পাথটা প্রথমে কি করতে হবে, পাথ দিতে হবে। পাথটা থাকবে কিসের ভিতরে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে। দেন তারপর আমরা যদি কমা দিই, তাহলে এর ভিতরে আরও যে প্রপার্টিগুলো আছে বা এর ভিতরে আরও যে সম্পদগুলো আছে ওগুলো আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি কমা দিয়ে যদি কন্ট্রোল স্পেস প্রেস করি, তাহলে দেখেন এই ইমেজের ভিতরে আমরা কি এখানে হ্যান্ডেল করতে পারবো। এখানে অ্যালাইনমেন্ট, বান্ডেল, ক্যাশ হাইট, ক্যাশ উইথ, কালার, এখানে ফিট, আরও অনেক প্রপার্টি আছে। এই প্রপার্টিগুলো আমরা ইমেজ যে উইজেটটা আছে ওই উইজেটটা আমাদের কে প্রোভাইড করছে, ফ্লাটার এসডিকে প্রোভাইড করছে ইমেজের। তো আমরা এখানে কি করবো, ইমেজের হাইটটাকে পরিবর্তন করব নাকি ইমেজের সাইজটাকে পরিবর্তন করব। তো আমরা এখানে যদি এইচ দিই, তাহলে দেখবেন আমাকে এখানে সাজেস্ট করতেছে হাইট আর ক্যাশ হাইট। এইচ দিয়ে এই দুইটা প্রপার্টি ইমেজ যে উইজেটটা আছে ইমেজ উইজেটের ভিতরে আছে। তাহলে এখানে আমি হাইট দিলাম। তো হাইট দিয়ে এখন যদি আমি এখানে স্ট্যাটিকলি দিতে পারবো, আবার ডাইনামিক্যালি এখানে চেঞ্জ করতে পারবো। ডাইনামিক্যালি কি, যখন মিডিয়া কোয়েরির মাধ্যমে যখন আমি সাইজটা দিয়ে যখন পার্সেন্টেজ করে দিব, ওইটা হচ্ছে ডাইনামিক্যালি। স্পেলিংটা ডাইনামেটিক্যালি। আর যখন আমি এখানে ভ্যালু দিয়ে দিব 40 পিক্সেল 50 পিক্সেল স্ট্যাটিক্যালি। তো এখান থেকে আমি যদি এখানে 50 পিক্সেল দিই, হ্যাঁ ইমেজের সাইজটা হবে 50 পিক্সেল। তো এখান থেকে আমি যদি সেভ দিই, দেখেন পিকচারের সাইজ 50 পিক্সেল এখানে, হ্যাঁ কিন্তু আমি চাচ্ছি কি মানে সে এতটুকু না, সে পিক্সেলের স্ক্রিনটা পুরো স্ক্রিনের 50% বা 60% তুমি ইমেজের সাইজটা নিবা। তাহলে এটাকে এই ডাইনামেটিক্যালি আমি যদি এখান থেকে সাইজটাকে দিতে চাই, তাহলে আমাকে মিডিয়া কোয়েরি নিয়ে করতে হবে। তো মিডিয়া কোয়েরি কীভাবে নিতে হয় দেখেন, এখান থেকে হাইটের জায়গায় কোলন দিয়ে শেষ করলাম, দেন এখান দিয়ে দিব মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরির কাজটা কি, মিডিয়া কোয়েরির কাজটা হচ্ছে আমার স্ক্রিনের পুরো সাইজটাকে সে মানে রিয়েলাইজ করবে। মানে আমার যতটুকু ট্যাব ইউজ করি বা ডেস্কটপ ইউজ করি বা মোবাইল ইউজ করি, যতটুকু স্ক্রিনের সাইজটা পাবে পুরো সাইজটাকে মিডিয়া কোয়েরির ভিতর নিয়ে যাবে। তারপর এটাকে যদি বললি যে তুমি হাইটে আসো, তখন হাইটটা ধরবে। যদি বলি তুমি ওয়েট ধরো, ওয়েট ধরো। তারপর এটার সাথে আমি যদি ক্যালকুলেটরে গুণ করে যদি পার্সেন্ট করে দিয়ে যদি ভাগ বা গুণ করে দিই, তাহলে সে এতটুকু সাইজ এখানে নিয়ে যাবে। এখান থেকে মিডিয়া কোয়েরির ভিতরে কী নিতে হবে, ডট অফ কনটেক্সট। কনটেক্সটের ভিতরে কি আছে, সাইজের ভিতরে ডট দিয়ে দিব আমি হাইট। দেন তুমি স্ক্রিনের পুরো স্ক্রিনটা নিবা, নেওয়ার ভিতরে তুমি 60% ইমেজটার জন্য দিবা, আর বাকি 40% তুমি এখান থেকে খালি রেখে দেবা। তো এখান থেকে আমি 60% 0.6 মানে 60% তুমি এখান থেকে নিয়ে নিবা ইমেজের জন্য। এখন যদি আমি কোডটাকে সেভ দিই, দেখেন এখানে ইমেজটা কী হয়েছে, দেখেন 60% এখান থেকে নিচে আর বাকি 40% এখান থেকে খালি করে দিয়েছে। যদি এখানে 0.5 করে দিই, তাহলে 50% তুমি ইমেজের জন্য নিবা আর 50% খালি রাখবা। যদি এখানে 40% দিই, তাহলে এখানে 40% ইমেজের সাইজটা নিবে আর এখানে 60% আমার খালি স্পেস রেখে দেবে।
তো এখান থেকে এটা কিন্তু সেন্টারে নাই, ইমেজটা কিন্তু সেন্টার নাই, লেফট সাইডে আছে না। তো এর জন্য দেখেন ইমেজটার মধ্যে যদি আমি এখান থেকে ইমেজ যে লেখাটা আছে এটা যদি ক্লিক করে দেখেন পাশে একটা ইয়েলো বাতি আছে না, এটাকে ক্লিক করে আমি যদি এখানে র্যাপ উইথ সেন্টার করে দিই, তাহলে এখন যদি কোডটাকে রিলোড করি তাহলে দেখেন ইমেজটা কিন্তু এখানে সেন্টার চলে আসছে। তারপর কি ছিল, এটার পরে ছিল একটা টেক্সট, হ্যাঁ একটা টেক্সট ছিল না, তারপর ছিল একটা টেক্সট কি ফার্স্ট ডেলিভারি নাকি। তো ফার্স্ট ডেলিভারি এর ভিতরে আবার এখানে কিন্তু একটা স্পেস আছে, হ্যাঁ। আচ্ছা আমি আগে সেন্টারে পরে আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো। টেক্সটের জন্য কি উইজেট আনতে হয়, টেক্সট উইজেট। এখানে টেক্সট উইজেট এতটুকু। দেখেন এখানে কি করছি, ইমেজে কি করছে, র্যাপ করছে সেন্টার। তাহলে সেন্টার দেখেন এখান থেকে শুরু হয়েছে, সেন্টারের ভিতর আবার এখান পর্যন্ত সেন্টার শেষ হয়ে গেছে, হ্যাঁ। তারপর কি করছি, সেন্টারের পরে দেন ইমেজটার পরে দেন আমি কি আনছি, এখানে টেক্সট উইজেট আনছি। আর দেখেন একটা উইজেট শেষ করে যখন চিলড্রেনের ভিতরে যখন আমরা মাল্টিপল উইজেট নিয়ে কাজ করব, তখন একটা উইজেটের পরে আরেকটা উইজেট নিতে গেলে আমাদের কমা দিয়ে শেষ করতে হবে। আদারওয়াইজ কি করবে, এখান পরের উইজেটে কিন্তু আমরা নিতে পারবো না, এখানে এরর দিবে। একটা উইজেট থেকে আরেকটা উইজেটে যখন যাব তখন আমরা এখানে কমা দিয়ে শেষ করবো, আর ফাংশন যখন শেষ করবো তখন সেমিকোলন দিয়ে শেষ করবো। দেখেন টেক্সটের ভিতরে আমরা এখানে কি লিখবো, ফার্স্ট ডেলিভারি। দেখেন এখানে কিন্তু আমার টেক্সটে চলে আসে, কিন্তু টেক্সটের মধ্যে ইমেজে কিন্তু একটু মোটামুটি গ্যাপ ছিল না। এখন ইমেজ আর টেক্সটের মধ্যে আমি গ্যাপ দিতে চাই, তাহলে কি করতে হবে, টেক্সট উইজেট আর ইমেজ উইজেটের মাঝখানে একটা আর্ক উইজেট আনতে হবে, ওটা হচ্ছে সাইজ বক্স। এখানে SIZED সাইজ বক্স। সাইজ বক্সের মধ্যে হাইট আছে, হাইটে আমি কত 50 পিক্সেল দিয়ে দিলাম। তো দেখেন এখানে টেক্সট এরর দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে কোন তো, কারণ এই যে সাইজ বক্সের যে উইজেটটা আছে এটাকে কিন্তু আমি কমা দিয়ে ক্লোজ করি নাই, হ্যাঁ। যখন কমা দিব দেখেন এরর চলে গেছে। এখন দেখেন এখান থেকে ইমেজ থেকে 50 পিক্সেল একটা মোটামুটি এখানে গ্যাপ চলে আসে। আমি যদি এখানে আরও বেশি দিই, এখানে 80 দিই, এখানে গ্যাপটা কিন্তু এখন আরও বেশি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি, এখানে ফার্স্ট ডেলিভারি লেখাটাকে বড় করব, মোটা করব, আর এখানে কালার দিব। তাহলে আমাকে টেক্সটের ভিতরে তো এখানে টেক্সটটাকে তো আমি চাইতেছি মডিফাই করার জন্য নাকি, তাহলে টেক্সটের ভিতরে গিয়ে আমাকে এখানে কাজ করতে হবে। তো টেক্সটের জন্য আমি কাজ করতে গেলে আমাদের নিতে হবে স্টাইল প্রপার্টি। হ্যাঁ স্টাইল প্রপার্টি নেবে কি টেক্সটাইল উইজেট, হ্যাঁ। তো টেক্সটাইলের উইজেটের ভিতরে আমরা কি কি পাবো, ফন্ট সাইজ পাবো, কালার পাবো, ফন্ট ওয়েট পাবো, আরও অনেক অনেক প্রপার্টি পাবো। ওইগুলোর ভিতরে আমরা এখানে কালার এইগুলো দিয়ে দিতে পারবো। তো দেখেন এখানে কি আছে, টেক্সটের ভিতর কি হয়েছে, টেক্সট উইজেটটা কীভাবে শুরু হয়েছে, টেক্সট লেখা টিটা বড় হাতে, উইজেটগুলো কি থাকবে, উইজেটগুলো আমরা কীভাবে চিনবো, দেখবেন প্রত্যেকটা উইজেটের ক্যাপিটাল লেটার থাকবে। এবং দেখেন সাইজ বক্স কি কেসে আছে, এটা পেস্কেল কেসে আছে। তো দেখেন প্রত্যেকটা উইজেট আমরা চিনবো কীভাবে, এর চেহারা দেখিয়ে চিনে ফেলবো যে এটা হচ্ছে একটা উইজেট। তো দেখেন এখানে টেক্সটের ভিতরে আমরা কি নেব, এখানে টেক্সটের ভিতরে কী আছে, লেখা আছে, হ্যাঁ। লেখাটা কীভাবে দিছি, কোটেশনের ভিতরে দিছি। তারপর এখানে যদি আমি কমা দিই, কমা দেওয়ার পরে অন্য অন্য প্রপার্টিগুলো আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো এখানে কি আছে, স্টাইল প্রপার্টি কি নিবে, টেক্সটাইল, হ্যাঁ। টেক্সটাইলের ভিতরে কি কি আছে, এখানে যদি আমি কন্ট্রোল স্পেস প্রেস করি, মানে একটা উইজেটের ভিতরে কি কি প্রপার্টি আছে, আমি যদি কন্ট্রোল স্পেস প্রেস করি আমাকে এখানে সবগুলো দেখাবে কি কি আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ডিবাগ লেভেল, এখানে বিভিন্ন অনেক দেখছেন কতলা প্রপার্টি আছে। সবগুলো প্রপার্টির ভিতরে কিন্তু আমরা কিন্তু টেক্সটের কিন্তু মডিফাই করতে পারি সবগুলো প্রপার্টি দিয়ে। এখানে টেক্সটের ভিতরে আমাদের কি কি লাগবে, এখান থেকে আমাদের লাগবে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ প্রপার্টি নিলাম, ফন্ট সাইজ প্রপার্টি কী নেবে, ফন্ট সাইজ প্রপার্টি দেখেন এখানে একটা ডাবল ভ্যালু নেবে, হ্যাঁ। কি ভ্যালু নেবে, ডাবল। তো ডাবল কি, ডাবল হচ্ছে একটা ডেটা টাইপ না, মানে কি এখানে একটা আমরা দশমিক সংখ্যা পর্যন্ত একটা দিতে পারবো ডাবল। তো দেখেন এখানে ডাবল সাইজে আমরা ফন্ট সাইজ কত দিব, হ্যাঁ এখানে ডাবলের মধ্যে আপনি পূর্ণ সংখ্যা দিতে পারবেন, দশমিক সংখ্যা দিতে পারবেন, কিন্তু ইন্টিজার যখন ভ্যালু চাবে তখন আপনি এখানে দশমিক সংখ্যা দিতে পারবেন না। তো দেখেন ফন্ট সাইজে আমি এখানে যদি 50.5ও দিয়ে দিই এখানে কিন্তু কোনো এরর দেবে না। তো দেখেন এখানে টেক্সটটা কিন্তু সাইজটা বেশি বড় হয়ে গেছে, এত বড় না। আচ্ছা দেখেন এখন
আমরা আইড্রপার টুল দিয়ে কি করতাম, যে কোনো একটা কালারকে নিয়ে কাস্টম কালার, আমাদের কিন্তু সবগুলো কালার কিন্তু সোয়াচে ছিল না, যেগুলো ছিল আমরা ওইগুলোই এখানে অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু যখন কাস্টম কালার যখন পাইতাম তখন ওই কালারটাকে আমরা আইড্রপার টুল দিয়ে নিতাম না, বাইরে হেক্সা কোডটা বের করে ওই কালার কোডটা দিয়ে নিতাম, আমরা কালারটা এখানে দিয়ে পারতাম। তো ফ্লাটারের ভিতরেও আমরা আমাদের কাস্টম কালারও কিন্তু এখানে নিতে পারবো। এখানে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার আছে। থার্ড পার্টি সফটওয়্যার কি, মানে যেরকম যে কোনো একটা সফটওয়্যার আপনি এখানে ইনস্টল করতে পারেন করে। দেখেন এখানে যদি আমি যদি এখানে বলি যে এখানে কালার কোডটা আমাকে বের করে দেখান, তাহলে আপনি কিভাবে করবেন? এটা ইলাস্ট্রেটর নিয়ে যাবেন, গিয়ে ইলাস্ট্রেটরের ভিতরে এটাকে আইড্রপার টুল দিয়ে দেখবেন, তারপরে এখানে কালার কোডটা বের করতে পারবেন। এইগুলো করতে হবে না, এর জন্য আমাদের ছোটো ছোটো অনেকগুলো সফটওয়্যার আছে। কালার পিকার, তারপর হচ্ছে একটা সফটওয়্যার আছে এই পাওয়ার টয়েস, মাইক্রোসফট পাওয়ার টয়েস। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আছে না, আমরা আছে না যে কোনো একটা পিকচার বা ইমেজ থেকে বিভিন্ন সফটওয়্যার ওপেন না করে আছে না আমরা এই কালারগুলো পিক করে নিতে পারবো। কীভাবে দেখেন, এখানে আমি একটা সফটওয়্যার ইনস্টল করে আছি, এটা হচ্ছে যে দেখেন এই আইকনটা মাইক্রোসফট পাওয়ার টয়েস। এর মাধ্যমে আমি কি কি কাজ করতে পারি দেখেন। এই যে পিকচার, নাকি পিকচার থেকে কি আমরা একটা টেক্সট কপি করতে পারবো? একটা পিকচার থেকে কিন্তু আমরা কখনো টেক্সট কপি করতে পারি না, কিন্তু পাওয়ার টয়েসের মাধ্যমে আমরা কিন্তু একটা পিকচার থেকেও টেক্সট কপি করে নিতে পারি। যেরকম দেখেন, আমি যদি উইন্ডোজ শিফট টি প্রেস করি, এই সফটওয়্যারটা কী করবে, আমাকে ওই স্ক্রিনশটের মতন একটা ইন্টারফেস দিয়ে দিবে। উইন্ডোজ শিফট টি প্রেস করি, দেখেন এখানে স্ক্রিনশটের একটা ইন্টারফেসের মতো চলে আসে। এখন আমি যতটুকু এরিয়া সিলেক্ট করব, এতটুকু টেক্সট কি হবে, আমার এখানে কপি হয়ে যাবে। এখানে উইন্ডোজ শিফট টি প্রেস করছি, দেন টেক্সটটা কপি হয়ে গেছে। পিকচার থেকে আমি টেক্সটটা কপি করে নিয়েছি। আর যদি উইন্ডোজ শিফট সি প্রেস করি, তাহলে দেখেন এখানে একটা অপশন আসছে। কি আছে দেখেন, যে জায়গায় নিয়ে যাবো দেখেন একটা হ্যান্ড আইকন আছে পাশে, ওই জায়গায় কালার কোডটা এখানে আমাকে সাজেস্ট করতেছে। এখন মনে করেন যে এই কালারটা, এই কালার কোডটা তো আমি জানি না, নাকি বা এটা আইড্রপার টুল দিয়ে আমি কীভাবে নিব এটা? তো এখানে দেখেন, এখান থেকে আমি ফার্স্ট ডেলিভারির উপরে নিয়ে ধরলাম, তো এখানে দেখেন আমাকে কালারটা এখানে সাজেস্ট করতেছে। এখন যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাকে বিভিন্ন কোড দেখাতেন, হেক্সা কোড। তো আমরা সচরাচর হেক্সা কোডটাই মূলত ইউজ করি, নাকি কালার কোডের। এখান থেকে হেক্সা কোডটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখন আমি কি করব, ফন্টের কালার দিব। এখানে আমার এটার কালার দিব। তো এখান থেকে কীভাবে কালার দিব, কমা দিলাম, টেক্সটাইলের ভিতরে ফন্ট সাইজ প্রপার্টির ভিতরে দিলাম কত, 36 ভ্যালু। তারপরে এখানে আর কি কি প্রপার্টি আছে, এখানে আছে কালার। তো কালার প্রপার্টির মাধ্যমে আমরা কি দিব, কালার দিব। তো আমরা কীভাবে এতদিন দেখছি কালার দেওয়া যায়, কালার্স ডট যে কোনো যে কালার্স, ওই কালার্সের নামটা বলতাম, কালার ডট গ্রিন, কালার ডট পার্পল, কালার ডট ইয়েলো। তো আমরা যখন কাস্টম কালার নিব এরকম কোড দিয়ে, তখন দেখেন কালারটা কীভাবে নিতে হয়। কালার যতটুকু আসলে আগের মতো এতটুকু নিছি, প্রপার্টিটা নিছি না, প্রপার্টির পরে দেন আমাদের নিতে হবে কালার উইজেট। এতদিন কী করতাম, কালার্স ডট ইয়ে করে দিতাম, এখানে কোনো ব্র্যাকেট টেকে নিতাম না। আর এখন কীভাবে নিছি, কালার ব্র্যাকেট নিয়েছি। হ্যাঁ, তারপরে বেলোর ভিতরে আমরা কি করব দেখেন, কালারটা কপি করে রাখছিলাম না হেক্সা কোডটা, ওইটা আছে কিন্তু কপি আছে ক্লিপবোর্ডে। এখন দেখেন কালারটা কীভাবে নিতে হয়, 0x_f, যে কোনো হেক্সা কোড যখন আমাদের দিতে হয় তখন 0x_f দিতে হবে। হ্যাঁ, এটা সব জায়গায় যখন আমরা কাস্টম কালার দিব তখন 0x_f দিয়ে দেন ওই হেক্সা কোডটা আমরা পেস্ট করে দিব 6 ডিজিটে, 47C872 গ্রিন কালার। দেখেন এখন কিন্তু গ্রিন কালারটা নিয়ে নিয়েছি। এখন যদি আমি কোডটাকে সেভ দিই, দেখেন কালারটা নিয়ে গেছে। এরকমভাবে আইড্রপার টুলের মাধ্যমে আমরা যেভাবে একটা ডিজাইনের কালার দিই, এইভাবে আমরা একটা কালার দিয়ে দিতে পারবো। ফার্স্ট ডেলিভারি দেন ফন্টটা একটু মোটা ছিল না, আমরা ফন্টটাকে একটু মোটা করে দিই। এখান থেকে ফন্ট কীভাবে মোটা করতে হয়, ফন্ট ওয়েট প্রপার্টি নিয়ে, হ্যাঁ, ফন্ট ওয়েট প্রপার্টি নিয়ে দেন এখান থেকে ফন্ট ওয়েট ডট বোল্ড, এখান থেকে কোডটাকে সেভ করে নিলাম। ফন্টটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। তাছাড়া দেখেন আমরা ডিজাইনে বিভিন্ন যে কোনো ধরনের ফন্ট এখানে ইউজ করতে পারি না, আমরা কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু এখানে যে কোনো ফন্ট ইউজ করতে পারি। দেখবেন কীভাবে ফন্ট ইউজ করা হয়। হ্যাঁ, দেখেন আমরা একটু ফন্টটা একটু ইয়ে করি, password.yml আসবো। দেখেন আমরা এখানে অনেকগুলা কোড করি না, এই এতগুলা কোডের বিভিন্ন মানে একসাথে অসংখ্য ফ্লাটার কোড না করে কিন্তু আমরা কিন্তু কিছু কিছু প্যাকেজ আছে, প্যাকেজগুলো অ্যাড করে কিন্তু এখান থেকে কাজ করতে পারি। বলতে মনে করেন যে আপনি 40 লাইন 50 লাইন 60 লাইনের কোড লিখে যে কাজটা করতে হয়, ওইটা জাস্ট ওই প্যাকেজটা অ্যাড করলে 8জন ডেভেলপার কী করছে, ওই কাজটা করে রাখছে, গ্রুপ অফ কাজটা করে রাখছে, করে রেখে আপনার জন্য রেখে দিচ্ছে প্যাকেজ হিসেবে।
ওইটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন আপনার এখানে সফটওয়্যার কার্ডগুলোতে। তো এর জন্য অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে। অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে pub.dev। এটা ডার্টের অফিসিয়ালি একটা ওয়েবসাইট। এখানে ডেভেলপারে কি করে, ফ্লাটার ডেভেলপাররা আইসা এখানে প্যাকেজ বানিয়ে এখানে দিয়ে রাখে। তো এখানে দেখেন এখন আমাদের বিভিন্ন ফন্ট ইউজ করতে হবে না। এই ফন্টগুলো ইউজ করার জন্য আমাদের গুগল ফন্ট যদি এখানে সার্চ করি, হ্যাঁ গুগল ফন্টস সার্চ করি, তাহলে দেখেন এখানে একটা প্যাকেজ দেখেন গুগল ফন্টস এখানে আমাদের সাজেস্ট করতেছে। যদি গুগল ফন্টসের ভিতরে যাই, তো দেখেন এই গুগল ফন্টসটা আমাদের সফটওয়্যার আমরা কিভাবে ইন্টিগ্রেট করব। তো এখানে গুগল ফন্টসটা যদি আমাদের এই সফটওয়্যারের ভিতরে pubspec.yml একটা ফাইলে ছিল না, ওইখানে যদি নিয়ে অ্যাড করি, তাহলে গুগল যে ফন্টগুলো গুগল ওয়েবসাইটের ভিতরে আছে ওই সবগুলো ফন্ট আমরা এখানে ফ্রিতে ইউজ করতে পারবো আমাদের সফটওয়্যারের ভিতরে। তো দেখেন এটা কীভাবে অ্যাড করতে হয়, এই যে এখানে গুগল ফন্ট 6.2.1 আছে না, এখানে এর পাশে একটা কপি আইকন আছে, এটাকে কপি করলাম। কপি করে দেন চলে আসবো আমাদের কোডে এসে চলে যাব pubspec.yml ফাইলে এসে দেন এখানে আমরা চলে যাব ডিপেন্ডেন্সিস আছে না, ডিপেন্ডেন্সির ভিতরে আমরা এখানে ফ্লাটার লেখার পরে একটা এন্টার দিব, দিয়ে এখান থেকে এটাকে ডাউনলোড করে দিব। দেন আমরা কীভাবে বুঝবো যে আমাদের কোডটা এক্সিকিউট হয়েছে কিনা প্রপার ওয়েতে, আমরা যাব আউটপুটে, যদি কি কঠিন মনে হচ্ছে, না যে কোনো ফন্ট, এখানে গুগল ফন্টের মাধ্যমে আপনি ফন্টের নাম বলে দিবেন, ফন্টে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে দেখেন আমার ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি যদি বলে দিতাম টেক্সটাইল, স্টাইল গুগল ফন্ট ডট একমি, গুগল ফন্টস, এখানে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে প্যাকেজেরই ওটা। ইম্পোর্ট করে নিতে হবে গুগল ফন্টস, আর টেক্সটের ভিতরে হবে দিস স্টাইল গুগল ফন্টস ডট লেটো। ফন্টের নাম কে কয়টা মনে আছে, কে কয়টা ফন্টের নাম বলতে পারবেন? তিন কনসেন্ট দুই তিনটা ফন্টের নাম বলেন। হ্যাঁ তো এখান থেকে আমি গুগল ফন্টসের যে প্যাকেজটা আছে এখান থেকে গুগল ফন্টস, গুগল ফন্টস, এখন একটা ফন্টের নাম বলে দিই, এখান থেকে একটা ফন্টের নাম বলেন। হ্যাঁ এরিয়াল, দেখেন এখানে লেটো,
লেটো ফন্ট চিনেন? মনসিরাত, মনসিরাত ফোন এখান দিয়ে দিলাম। এখান থেকে কোডটাকে আমি একটু রান দিই, এখান থেকে দেখেন ফন্ট স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। স্যার একটা পেজ মুভ করে কি রানে দেন না? হ্যাঁ, নেট চলে গেছে। তো দেখেন এখান দেখেন আমার ফন্ট স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে চেঞ্জ হচ্ছে। এখন এই মনসিরাতের ভিতর গিয়ে কালার দিতে হবে। কালার 0xF এর ফন্ট সাইজ 36 দিয়ে দিলাম। আচ্ছা দেখেন তো ওই সময়ের ফন্ট আর এখনের ফন্টের মধ্যে পার্থক্য আছে কিনা। যদি আপনি মনসিরাতের পরিবর্তে অন্য একটা ফন্ট দেন, এখানে গুগলের মধ্যে মূলত যে যে ফন্টগুলো আছে, হেলভেটিকা একটা ফন্ট আছে, স্যার এটা একটু বলবেন প্লিজ। লেটো একটা ফন্ট আছে। মূলত গুগলে যে যে ফন্ট, গুগল ফন্টসে যে যে ফন্টগুলো পাওয়া যায়, এখানে আমরা এই ফন্টগুলো ইউজ করতে পারবো। তারপর দেখেন এখানে লেটো, লেটোর পরে আর কি ফন্ট আছে, আরেকটা দুইটা ফন্টের নাম বলেন তো। পপিন্স, PO, এই যে পপিন্সও কিন্তু এখানে আছে। এ হচ্ছে পপিন্স ফন্ট। এখন ফন্টের সাইজটা, ওইটা যদি মোটা করতে চাই তাহলে কি কোন প্রপার্টি ইউজ করতে হবে? ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, হ্যাঁ, ডট বোল্ড করে দিলাম। তাছাড়াও দেখেন আরও মোটা যদি করতে হয় তখন কিন্তু আমরা এখানে দেখেন বিভিন্ন ইয়ে আছে, বোল্ড আছে, নর্মাল আছে, ডাব্লু 100, মানে এটা ওয়েটটা হচ্ছে 100, 200, 300, 400, 500, 900, 900 হচ্ছে কি একদম মোটা। যখন 900 থেকে এখানে 800 করে দিব, একটু চিকন। যদি ডাব্লু 100 করে দিই, ফোনটা দেখেন এখানে কত চিকন হয়ে গেছে। দেখেন দেখি। এটা হচ্ছে একদম থিন ফন্ট, দেখা যায়। আর আমরা যখন বোল্ড রাখবো তখন বোল্ড করে দেবো, ফন্ট ওয়েট ওয়েট বোল্ড। ঠিক আছে। তারপর আমাদের ডিজাইনে ছিল আর একটা টেক্সট, তারপর একটা বাটন। তো আমরা এখান থেকে আর একটা টেক্সট নিব, প্রপার্টি, দেন এখান থেকে আমরা টেক্সটটা দিয়ে দিব, এখান থেকে ডিজাইন থেকে। এখানে কি হয়েছে এখন তো টেক্সটগুলা, ওইখানে যে টেক্সটের যে উইজেটটা ছিল, ওই টেক্সট উইজেটটাকে একদম হুবহু কপি করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। এখানে যে কালার, তারপর হচ্ছে ফন্টের সাইজ সব কিন্তু অটোমেটিক এখানে ক্রিয়েট করে ফেলছে। আচ্ছা এখন দেখেন তো এখানে, আহ, এখানে এই ফন্টের দেখেন ফন্টগুলো বাম দিকে একদম লেগে আছে না, একদম এজে লেগে আছে না।
এটা এই যে দেখেন যে কোনো উইজেটে আসুক আমি চাচ্ছি কি মানে সব মানে বাম দিকে বা ডান দিকে যাতে একদম লেগে না যায়, একটা সেফ এরিয়া থাকুক। তো এর জন্য আমাদের একটা উইজেট আসিল গ্যাপ তৈরি করে, যাতে চারদিকে বা দুই দিকে। এর জন্য একটা উইজেট আসলে, উইজেটের নাম কি মনে আছে? এটা পেডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেডিং। তো এটাকে আমি কলামের মধ্যে র্যাপ উইথ পেডিং করে দিব। এখান থেকে দেখেন চারদিক থেকে কিন্তু 12 পিক্সেল করে কিন্তু এখান থেকে ছেড়ে দিছে ডিজাইনটাকে। আর এখানে যে টেক্সটগুলো বোল্ড না, এখানে বোল্ড রাখবো না। আমি এখানে ওপেন এখানে মনসিলেট ফন্ট রাখবো। তারপর কি ছিল, একটা বাটন ছিল না? বাটনটা কিভাবে দেই দেখেন। বাটনের জন্য একটা কন্টেনার নিব প্রথমত। কন্টেনার কেন নিব? কন্টেনার একটা শেপ নিবে, যেমন আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপে একটা শেপ নেওয়ার জন্য রেক্টেঙ্গেল নিতাম না, এরকম রেক্টেঙ্গেল বা যে কোনো শেপের জন্য আমরা কন্টেনার নিব। কন্টেনারের ভিতরে কি আছে, একটা হাইট ওয়েট আছে, একটা হাইটে আমরা দিলাম 50 পিক্সেল, আর ওয়েট পুরোটা নিবে ডাবল ডট ইনফিনিটি। দেন এখান থেকে আমি নিব ডেকোরেশন থেকে বক্স ডেকোরেশন। এর ভিতরে একটা কালার দিয়ে দিব, এখানে কালার্স ডট গ্রিন করে দিই। এই হচ্ছে বাটন। কিন্তু বাটনটা এখানে কত সুন্দর না, এখানে রাউন্ডেড, তারপরে এখানে আবার একটা টেক্সট আছে। তো এটাকে আমরা যদি এরকম রাউন্ডেড করতে যাই, তাহলে আমাদের বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করতে হবে, কর্নারগুলো রাউন্ডেড করে দিতে হবে। তো এটা করতে গেলে আমাদের বক্স ডেকোরেশনের ভিতরে একটা প্রপার্টি আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কি নেবে? বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। এর ভিতরে আমরা যত মান দিয়ে দিব ততটুকু এটা এখানে সার্কেল হয়ে যাবে। আমি যদি এখানে 15 দিই, তাহলে 15 পিক্সেল এখানে কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে। দেখেন রাউন্ডেড হয়ে গেছে না? আর এখানে হাইটটা দিয়ে দিই 50। এখন ওই বাটনটার মতো হয়ে গেছে না কর্নারটা? দেন আমি এখানে একটা টেক্সট দিয়ে দিব, চাইল্ড দিব, এখানে একটা টেক্সট দিব, টেক্সটের ভিতরে দিব গেট স্টার্টেড। এখান থেকে এটা স্টাইলটা কালার করে দিব, স্টাইল টেক্সট স্টাইল কালার ডট হোয়াইট। আর এখানে টেক্সটটাকে র্যাপ করে দিব সেন্টার দিয়ে। টেক্সটটাকে কেন সেন্টার করতেছি কোন তো? দেন এখান থেকে দেখেন বাটনটা একদম নিচে ছিল না? তো বাটনটাকে নিচে পাঠানোর জন্য আমরা কি করবো, এখান থেকে কন্টেনারটাকে এই টেক্সটার পরে তো এটা না, এটাকে আমরা স্পেসার দিয়ে যেরকম আমাদের শেষ করে একদম নিচে পাঠাই দেব। এই হচ্ছে আমাদের প্রথম পেজ, প্রথম স্ক্রিন। তো দেখেন প্রথম স্ক্রিনটাকে আমরা এখন প্রথম স্ক্রিন থেকে যাব সেকেন্ড স্ক্রিনে। তো কোথায় ক্লিক করলে সেকেন্ড স্ক্রিনে নিয়ে যাবে?
কোন তো গেট স্টার্টের যে বাটনটা আছে বাটনটাতে ক্লিক করলে আমাদের কি হবে সেকেন্ড স্ক্রিন নেওয়া যাবে। তাহলে গেট স্টার্টেড বাটনটাকে আমাদের বুঝে দিতে হবে তোমাকে প্রথমত ক্লিকেবল হতে হবে। ক্লিকেবল হলে তোমাকে ক্লিক করলে ওই লোকেশনে তুমি রাউট করবা, ওই জায়গায় তুমি চলে যাবা। তাহলে কি করতে হবে, ওই ডেস্টিনেশনটা আগে আমাদের ক্রিয়েট করতে হবে, তারপরে বাটনটাকে ওই ডেস্টিনেশনটা বলে দিতে হবে। তাহলে আমরা আরেকটা স্ক্রিন ক্রিয়েট করি, এখানে লিভের ভিতরে আরেকটা নিউ ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল এখানে দিই নেক্সট স্ক্রিন, হ্যাঁ, ডট ডার্ট DART ডার্ট। নেক্সট স্ক্রিন করলাম। এখন এখান থেকে আমি একটা ক্লাস ক্রিয়েট করব STL দিয়ে, নেক্সট, হ্যাঁ, নেক্সট স্ক্রিনে কি আছে, নেক্সট স্ক্রিনে কিছু নাই, একটা ক্রস আছে, হ্যাঁ, আপাতত একটা কি থাকবে, প্লেস হোল্ডার আছে এখানে, প্লেস হোল্ডার মানে কি এখানে ক্রস একটা থাকবে। এখন কি করব, আমি যাব এই যে হোমে, দেন এখানে আমার বাটনটা কই ছিল, এটা হচ্ছে আমার বাটনটা, কন্টেইনারটা এতটুকু থেকে এতটুকু। তো কন্টেইনারটা এখন কিন্তু ক্লিকেবল না, এটাকে আমাকে কী করতে হবে, ক্লিকেবল করতে হবে। তো ক্লিকেবল করার জন্য কোনো কিছু একটা অবজেক্টকে, একটা টেক্সটকে, বা একটা বাটনকে, বা একটা শেপকে যখন ক্লিকেবল করতে হয়, তখন আমাদের দুইটা উইজেট আমাদের ফ্লাটার প্রোভাইড করে। একটা হচ্ছে ইঙ্ক ওয়েল, আর একটা হচ্ছে জেস্টার ডিটেক্টর। দুইটা উইজেট আমাদের প্রোভাইড করে কোনো একটা শেপকে ক্লিকেবল করার জন্য। এটাকে ক্লিক করব, ক্লিক করলে একটা ইন্টারেকশন থাকবে এটার। এটা এই দুইটা কাজ, মানে এই কাজটা করার জন্য আমাদের ফ্লাটার দুইটা উইজেট প্রোভাইড করছে, একটা হচ্ছে ইঙ্কয়েল আর একটা হচ্ছে জেস্টার ডিটেক্টর। তো এই জেস্টার ডিটেক্টর কী করতে হবে, এটা কিন্তু দুইটা উইজেট, হ্যাঁ, এই উইজেটটাকে কী করতে হবে, একটা উইজেট আর একটা উইজেট দিয়ে আমরা র্যাপ করতে পারি। কেন, কীভাবে, ওই উইজেটটার ভিতরে আমরা একটা চাইল্ড নিতে পারি, ওই চাইল্ডের ভিতরে থাকবে কে, উইজেটটা। তো দেখেন এখানে ইঙ্কওয়েলের প্রত্যেকটা উইজেটে কিন্তু একটা চাইল্ড থাকে, শুধু কলাম, রো, লিস্ট ভিউ, গ্রিড ভিউ, কিছু কিছু উইজেট আছে, 4-5টা উইজেট আছে, ওগুলোর থাকে চিলড্রেন, আদারওয়াইজ সবগুলো উইজেটেরই থাকে চাইল্ড। তো এখানে কন্টেনারকে আমরা কি করব, ক্লিকেবল করব। ক্লিকেবল করার জন্য আমরা ইঙ্কওয়েল বা জেস্টার ডিটেক্টর যে কোনো দুইটা উইজেট থেকে যে কোনো একটা উইজেট এখানে আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আমি র্যাপ করে দেব, র্যাপ উইথ উইজেট দিয়ে এখান থেকে আমি ইঙ্কওয়েল দিয়ে র্যাপ করে দিই, ইঙ্ক ওয়েল। এখানে কি করছে দেখেন, ইঙ্কওয়েল উইজেটটা নিছে, ওই ইঙ্কওয়েলের ভিতরে নিছে চাইল্ডের ভিতরে দেন পুরোটা বাটন এখানে পাস করে দিয়েছে। এখন দেখেন ইঙ্কওয়েল কেন নিছি, ইঙ্কওয়েল নিছি ক্লিকেবল করার জন্য। তো ক্লিকেবল করার জন্য, হ্যাঁ, এতটুকু আমি বুঝে গেছি, এটা এখন ক্লিকেবল। ইঙ্কওয়েলের ভিতরে ক্লিকেবল একটা প্রপার্টি আছে, এটার নাম হচ্ছে অন ট্যাপ, একটা ফাংশন আছে। অন ট্যাপ একটা ফাংশন প্রপার্টি করে দিয়ে রাখছে আমাদের, ওইটার ভিতরে কী করতে পারবো, একটা ফাংশন দিতে পারবো। আমরা কি করব, এখানে বাটনটাকে আমরা বলে দিতে হবে, বাটন তুমি একটা ক্লিকেবল, তোমাকে ক্লিক করলে আমাকে আমার ওই স্ক্রিনে নিয়ে যাবে, বা ওই স্ক্রিনেতে নিয়ে যাবে। তাহলে দেখেন আমি পরবর্তী একটা স্ক্রিন ক্রিয়েট করছি, কি নেক্সট স্ক্রিন নামে একটা স্ক্রিন এখানে ক্রিয়েট করছি, একটা ক্লাস ক্রিয়েট করছি, ওইটা একটা স্ক্রিন। ওই স্ক্রিনে কি আছে, রিটার্ন করছে একটা প্লেস হোল্ডার, মানে একটা ক্রস, এখানে কোনো ডিজাইন করি নাই। মানে আমি বল কি বাটন তুমি আমাকে ওই স্ক্রিনটাতে নিয়ে যাবে। এখানে ইঙ্কওয়েলে একটা প্রপার্টি আছে অন ট্যাপ। অন ট্যাপ মেথডের ভিতরে আমাকে কি করতে হবে, অন ট্যাপ মেথডের ভিতরে আমাকে এখানে দেন একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, কল করতে হবে। ফাংশনটা কীভাবে ক্রিয়েট করলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল, মানে ইয়ে দিয়ে ইকুয়াল দিয়ে, হ্যাঁ, দেন এখানে গ্রেটার দেন সাইন সিম্বল। কি দেখেন এখানে অন ট্যাপ প্রপার্টির ভিতরে এখানে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করছি, এটাকে বলে ফ্যাট এরো ফাংশন। হ্যাঁ, এই ফাংশনটাকে বলে কি, ফ্যাট এরো ফাংশন। এর মধ্যে আমরা একটা মানে প্রপার্টি এখানে পাস করতে পারি, একটা লজিক এখানে শুধু পাস করতে পারি। তো দেখেন অন ট্যাপের ভিতরে আমরা এখানে দিব কি, আমাদের পেজটা তুমি ওই পেজে চলে যাবা। তাহলে এই পরে পেজ বা এর জন্য আমাদের কি করতে হয়, নেভিগেট করতে হয়। নেভিগেট করতে হয় না, মানে আমরা যখন ব্যাক করি, এক পেজ থেকে আরেক স্ক্রিন যাই, স্ক্রিন এক পেজ থেকে আরেক পেজে যাই, এটাকে কি বলে, নেভিগেট না? তো এর জন্য আমাদের নেভিগেটর করতে হবে। নেভিগেটর একটা আমাদের ফাংশন আছে বা উইজেট আছে, নেভিগেটর। নেভিগেটর আমরা কি করব, বাটনটাকে ধাক্কা দিব, বলতে পুশ করব, নেক্সট স্ক্রিনে যাব, তো আমরা পুশ করব। হ্যাঁ, তো নেভিগেটর ডট পুশ। পুশের ভিতরে কি আছে দেখেন, এখানে একটা কনটেক্সট আছে, কনটেক্সটের ভিতরে কমা দিয়ে দেন এখানে বলতেছে রাউট। এখন রাউটার যে করবো, রাউটার হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট। তো এখানে আমরা লিখব ম্যাটেরিয়াল
পেজ রাউট মেটেরিয়াল পেজের ভিতরে কি আছে বিল্ডার প্রপার্টি আছে বিল্ডার প্রপার্টি কি নিবে একটা উইজেট ফাংশন নেবে তো উইজেট ফাংশনটা কি এখানে বিল্ডের মধ্যে আমরা ওই যে আবার যে ফেট এরো ফাংশনটা আসিল ফেট এরো ফাংশনটা নিয়ে নিলাম এর ভিতরে কন্টেক্ট আছে দেন ফেট এরো ফাংশনের ভিতরে আমরা বলে দেবো কি আমাদের নেক্সট স্ক্রিন কোনটা নেক্সট স্ক্রিন কোনটা এইটা নেক্সট স্ক্রিন তো নেক্সট স্ক্রিন নাম দিয়েছি নেক্সট স্ক্রিন নাকি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এসে এখানে ফাংশনের নামটা এখানে বলে দিলাম যে এখানে এখন দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে না কেন এররটা দেখাচ্ছে কারণ এটাকে চিনতেছে না এজন্য এটাকে আমাদের ইম্পোর্ট করে দিতে হবে আমরা যদি এখানে যদি লাস্টে নিয়ে যদি কন্ট্রোল স্পেস প্রেস করি ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার কনটেক্সট দেখেন এখানে কিন্তু সাজেস্ট করছে নেক্সট স্ক্রিন তো নেক্সট স্ক্রিনের যে এখানে প্যাকেজটা আছে কোথায় আছে এখানে লিভ ডিরেক্টরির ভিতরে আছে সিঙ্গেল পেজে দেখেন এখানে সবটা পার্টটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে উপরে এই দেখেন নেক্সট স্ক্রিন ইম্পোর্ট হয়েছে দেন কিন্তু এখানে এররটা চলে গেছে এখন যদি আমি কোডটাকে রিলোড দিই এখন রিলোড দিলে কি হবে আমার কিন্তু দেখেন এখান থেকে কিন্তু এখন দেখেন গেট স্টার্টের বাটনে কিন্তু ক্লিকেবল হয়ে গেছে ক্লিক করি দেখেন আমার কিন্তু পরবর্তী পেজে নিয়ে গেছে এখন পরবর্তী পেজে গেছি কিন্তু পরবর্তী পেজে দেখেন এখানে ব্যাক করার আর কোনো অপশন নাই তাহলে এখানে একটা ব্যাক বাটন বসাতে হবে না তাহলে আমি চলে যাব নেক্সট স্ক্রিনে নেক্সট স্ক্রিন গিয়ে ব্যাক এখানে দেখেন প্লেস হোল্ডার আছে না প্লেস হোল্ডার এখানে দেবো স্কাফোল্ড প্রতিটা স্ক্রিনে শুরুতে আমাদের স্কাফোল্ড অ্যাড করতে হয় স্কাফোল্ডের ভিতরে কী কী আছে অ্যাপ বার বডি তো এখানে অ্যাপ বার যদি আমি নিই অ্যাপ বার ভিতরে যদি অ্যাপ বার প্রপার্টিটা নিই অ্যাপ বার উইজেটটা নিই এখন যদি আমি যদি এখানে একটু কোডটাকে একটু হট রিলোড দিয়ে দেন এখন যদি আমি আবার যদি স্ক্রিনে যাই তাহলে আমি কিন্তু ব্যাক বাটনটা এখান থেকে দেখতে পারবো দেখেন এখানে ব্যাক বাটনটা কী হয়েছে এখানে কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে কিসের মাধ্যমে স্কাফোল্ড হতে অ্যাপবারের কারণে অ্যাপবার কী হয়েছে অটোমেটিক একটা ব্যাক বাটন চলে আসে ক্লিক করবো স্ক্রিন চলে গেছে দেন গেট স্টার্টে দিলে আবার পরবর্তী এখানে স্ক্রিন চলে আসে এখন গেট স্টার্ট আবার যা যা এখানে ডিজাইন করবো তা কিন্তু এখানে দেখা দেবে ইজি না ইন্টারেস্টিং হ্যাঁ কাজগুলো বুঝলে ইন্টারেস্টিং অনেক ইন্টারেস্টিং দেখেন আপনি একটা অ্যাপস বানাবেন নিজে কোড করে একটা অ্যাপস বানাবেন হ্যাঁ হইতেছে এই